আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হেঁটে যান। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা নওজোয়ান, একটা যুবক কাঁধের মধ্যে একটা বস্তা নিয়ে যায়। হযরতে ওমর বললেন, গভীর রাত্রে যুবক তুই কই যাস, কোথায় যাস, চোখ লাল কেন, এত রাত্রে কোথায় যাবি বল? কারণ ওমরকে দেখবার পরে কত মানুষের প্রস্রাব বের হয়ে যায়, শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলে। এই জন্য আল্লাহকে বলতে পারে, আল্লাহ তাআলা তুমি বলেছো পয়গম্বরের পরে পয়গম্বর দিবা না, আমরা মানি, কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য একজন ওমরের দরকার। ঠিক কিনা বলেন? ওমরের দরকার। আমার বন্ধুগণ মনে রাখবেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। ইয়াজিদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করলেন না। হুসাইন বললেন, কারবালায় শহীদ হয়ে যেতে পারি, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার বাবা বসেছেন, যেই চেয়ারে আবু বকর ওমর বসেছেন, যেই চেয়ারে উসমান আলী বসেছেন, এই চেয়ারে একজন মদপানকারী বসবে মানতে চাই না। এই জন্য ইসলামিক রাষ্ট্রের খিলাফতের জায়গায় চেয়ারে কোন মদপানকারী, মদ বিক্রেতা, চোর ডাকাত, বদমাইশ বসে থাকবে, এটা কোন মুসলমান মেনে নিতে পারে না। হযরত আমার যুবকরা বললেন, তোর বেগে কি? কিছুক্ষণ আগে যুবক এক বোতল মদ খাইছে। কি খাইছে? এক বোতল মদ খেয়ে আরেক বোতল মদ ব্যাগের ভিতরে ঢুকাইয়া বাড়িতে যাচ্ছে, রাত্রেবেলা মদ খাবে। পড়ছে কার সামনে? কথা কন না, ওমরের সামনে। ওমর তো এই ওমর। এবার রাসূল পাক জোহরের সালাত আদায় করে বের হইছেন মসজিদ থেকে, তাড়াতাড়ি হাঁটতেছেন। রাসূল দেখেন দূরে তাকায়, দেখেন শয়তান আসতেছে, শয়তান মানে অরিজিনাল শয়তান আসতেছে। রাসূল বলেন, আসো, আজকে ওরা কিছু জিজ্ঞাসা করবো, কই যায়, কারে ধোঁকা দিতে যাচ্ছে, আসো। রাসূল হাঁটতেছেন, শয়তানও আসতেছে। বুখারী শরীফের হাদিস। কিছু দূর যাওয়ার পরে রাসূল পাক দেখেন শয়তান রাস্তার থেকে নাইমা জমিনে দিয়া পড়া একবার উল্টা রাস্তায় দৌড়তেছে। রাসূল বলেন, কি রে, শয়তান দৌড়ায় কেন, ব্যাপারটা কি, আমার দিকে আসলে এখন দৌড়াচ্ছে কেন? নবীজি বলেন, কিছু আছে। পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর আসতেছে। ওমর, সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলেন, বুঝছি রে শয়তান ওমর রে দেখছিস, এজন্য রাস্তা চেঞ্জ করছিস, যেন ওমর রে দেখলে শয়তানও ঠিক থাকতে পারে না। কথা বুঝেন নাই? এজন্য এই জামানার শয়তানদেরকে ঠিক করতে হলে একজন ওমরের দরকার। আছে না নাই? হযরত ওমর যাচ্ছেন রাত্রবেলা, যুবক জিজ্ঞেস করেন, কি রে? যুবক তো মদ খাইছে আর এক বোতল নিয়ে যায়, বাড়িতে খাইবো। যখন ওমর রে দেখছে, চিন্তা করে এই মদ পানের অপরাধে ওমর নিজের ছেলেরে পিটে মাইরে ফেলাইছে। আমি যদি বলি মদ, তাহলে এখনই মাথার থেকে শরীর আলাদা। খলিফাতুল মুসলিমিন, আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি। তো বোনের বাড়িতে তো রাত্রে কেন? বোনের বাড়িতে খাবার নাই। আব্বাজান এক বোতল দুধ দিছে, দুধ। আল্লাহু আকবার বললেন না? আব্বাজান এক বোতল দুধ দিয়ে বলছে বোনের বাড়ি পাঠায় দিতে। বস্তার ভিতরে দুধ আছে। বস্তার ভিতরে কি আছে আসলে? কি আছে? বাছার জন্য কইছে, বাছার জন্য। আমিরুল মুমিনিন, আমি কিচ্ছু করি নাই, বস্তায় কিন্তু দুধ। বোনের বাসায় নিয়ে যায়। ওমর কি সাধারণ পাবলিক? ছেড়ে দিব? কয় বস্তা নামা। ও চিন্তা করে নামায়ানের পরে এটা দৌড় দিব, কারণ নামাইলেই তো মদ, ঠিক না? হযরত ওমর দেখলেন ওর অবস্থা ভালো না, ধরলেন, যাইতে পারবি না, খোল। দুধ নিয়ে যাচ্ছি, সে তো ভয় পাস কেন? স্যার একটু ছেড়ে দেন, যা হয়েছে হয়েছে, এটা দুধই আছে, দেখা। যুবক কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ শয়তান ধরলো তো ছেড়ে দে, ওমর ধরলে তোর ছাড়বেন এটা জানি। আল্লাহ এখন তো মহা বিপদে পড়ছি, তোমারে আমি একটা কথা দিলাম, আমি যে মদ পান করে আসছি ওমর জানে না, শুধু তুমি জানো। আর আমার বোতলের ভিতরে মদ আছে, এখনো ওমর দেখে নাই, তুমি দেখছো। আল্লাহ আজকের এই যাত্রায় তুমি যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও, তোমাকে কথা দিলাম আর কোনোদিন মদের বোতলে হাত দিব না। আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, জীবনে এই ঠোঁটটা মদের বোতলে লাগাবো না, কথা দিলাম। তোমাকে বলছি আমি, আর কেউ জানে না, তুমি জানো আর আমি জানি। আল্লাহ, কারণ তুমি তো কথাগুলা শোনো। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ তুমি ঘুমাও না, তুমি
আল্লাহু আরশে ইস্তাওয়া, তুমি আরশে আজিমে থাকো। কিন্তু বান্দা যখন ডাক দেয় মিন হাবলিল ওয়াইদ, তুমি গলার রগের চাইতে আরো কাছে পৌঁছে যাও। আল্লাহ তোমাকে কানে কানে বলছি, মদ আর খাবো না, আজকে বাঁচাইয়া দাও, ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলবেন না? বলছি। আমার বন্ধুগণ বলার পরে ওমর বললেন ব্যাগ দে। এক হাতে ব্যাগ ধরছেন, আর এক হাতে যুবককে বলছেন খোল। যুবক যখন খুলছে, মদের বোতলটা হযরতে ওমরের হাতে দিয়েছে। ওমর হাতি নিয়ে দেখেন এটা দুধ এখনো গরম আছে। আল্লাহু আকবার! গরম দুধের বোতল। তিনি বললেন ঠিক আছে, তাহলে বাঁচতে পারলি। এটা দুধ। দুধ মানি চিন্তা করে কিরে, টাকা দিয়ে কিনে আনলাম মদ, এখন দেখি দুধ, ব্যাপারটা কি? সাথে সাথে ওমরের পায়ে ধরে ফেলেছে আর ডেকে বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি আমার বোতলে দুধ ছিল না, ছিল মদ। মদ খেয়েছি, মদ নিয়ে যাই। আপনার হাতে ধরা পড়বার পর আল্লাহকে বলেছে আল্লাহ তাআলা এই ওমরের হাত থেকে যদি বাঁচাইয়া দাও, কথা দিলাম আর কোনোদিন মদ পান করব না। আমার মনে হয় আল্লাহ কথাগুলো শুনে ফেলেছেন। যুবকটাকে হযরত ওমর জড়াইয়া ধরলেন আর চোখের পানি ছেড়ে বললেন, গুনাহগার, কেমন আল্লাহকে ভুলে গেলে যে আল্লাহ তুই মদ পান করার পরে আজকে আমাকে ভয় করে দুধের কথা বললে, যে আল্লাহ মদকে দুধ বানাইয়া দিতে পারে, এই আল্লাহ গাছতলা থেকে সাততলার মালিক বানাতে পারে, অহংকার করলে সাততলা থেকে গাছতলায় ফালাইয়া দিতে পারে, এই আল্লাহ এখনো আছে না? না। এই জন্য অহংকার করা যাবে না, টাকার গরম দেখাবেন না, ক্ষমতার গরম দেখাবেন না। যে সূরা পড়েছি এই সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, এই সমাজে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, সম্পদের অহংকার করতে পারে না। কারণ আমি আল্লাহ কত লোককে গাছতলা থেকে 10 তলার মালিক বানাইছি, আর কত লোককে 10 তলা থেকে গাছতলায় ফলাইয়া দিয়েছে। কোন ঠিক কিনা? বলতে চাই যে এই কথা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, কিন্তু আল্লাহকে ভুলে যায় না। এত পাওয়ারফুল শয়তান ভয় পায়। ক্ষমতা ছোট না বড়? আরে ওমরের কথা কত বলবো। আল্লাহ যে বলছেন ফয়সালার কথা, ওমর তো এই মানুষ। নদীর নামে চিঠি লিখছে, নদীতে পানি নেই, আপনারা জানেন ঘটনা। নদীর নামে চিঠি লিখছে, ও নদী, পানি যদি তোমার পক্ষ থেকে দাও, এই পানির দরকার নেই। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, আমি ওমর চিঠি দিলাম, আমি ওমর বলছি, ওমর আল্লাহর গোলাম, তোমার নদীতে যেন পানি প্রবাহিত হয়ে যায়। চিঠি ছাড়ছেন নদীতে, পানি উঠতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বললেন না? ওমর তাই ওমর 600-700 মাইল দূরে হযরত সারিয়া যুদ্ধ করতেছেন। ওমর মদিনার মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া সারিয়া আল জাওয়াব। 700-800 কিলোমিটার দূরে যুদ্ধ। হযরত ওমর দেখলেন সারিয়ার সামনে পিছনে কাফেররা ঘিরে ফেলতেছে পাহাড়ের অপর প্রান্ত থেকে। ওমর 800 কিলোমিটার দূর থেকে বললেন, সারিয়া তোমার পিছনে কাফের, রাস্তা চেঞ্জ করো। মুসলমানরা বলতেছে, ওমর খুতবা দিচ্ছে, হঠাৎ সারিয়া বলে চিৎকার দেয় কেন? দীর্ঘদিন পরে হযরতে সারিয়া আসলেন যুদ্ধের ময়দান থেকে। সাহাবায়ে কেরাম বলেন, কিরে যুদ্ধ কেমন হলো, জয়লাভ করলাম কেমনে? কেমনে মানি? ওমর আমাদেরকে চিৎকার করে আওয়াজ করে বলেছিল, এই রাস্তা দিয়ে যাবো না। এই আওয়াজ তো আমরা কানে শুনছি। আল্লাহু আকবার বললেন না? 600-700 কিলোমিটার দূরে পৌঁছে যায়, যার গলার আওয়াজ। এই ওমর মদিনায় ভূমিকম্প হচ্ছিল, ভূমিকম্প। হাতের তরবারে নিয়ে মদিনার মাটিতে ঢোকায় বলছিলেন, এই মদিনার মাটি, মদিনার মাটির নিচে শুয়ে আছেন আখিরি জামানার নবুয়ত, আখিরি জামানার পয়গম্বর, আফতাবে নবুয়ত, শাহনশাহে রাসালাত, তিনি ঘুমিয়ে আছেন হাবিবুল্লাহ। আর আমি ওমর গাছতলায় থাকতাম, উটরা খালি করতাম, যে কোরআন পড়বার কারণে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন। আজ আল্লাহকে বলে যায় নাই,
আর মদিনায় তোমরা ভূমিকম্প হবে, মাটি কাঁপবে, সহ্য করতে পারি না, আমি আমার তরবারি ঢুকায় দিলাম, কাঁপতে পারবে না। আমার মদিনার মাটিতে তার তরবারি ঢুকায়া দিলেন, কসম আল্লাহ পাকের জাতের, কিয়ামত পর্যন্ত মদিনায় ভূমিকম্প হবে না। আমার তো তার নাম ক্ষমতা কই পৌঁছে গেছে আমার বন্ধুগণ। এজন্যে এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওমরের মতো একজন মানুষ চাই। কথা বলেন না কেন? সবাই বলেন চাই কি চাই না? যাকে শয়তান ভয় পায়। কিয়ামতের দিনে কিচ্ছু আপনার চোখের সামনে পড়বে না। দুনিয়ার মানুষ যেদিন ইন্তেকাল করে, কিয়ামতের দিনে মানুষ মনে করবে তাকে সহযোগিতা করবার অনেক লোক আছে। মনে রাখবেন, আল্লাহ সূরা আল বাকারায় বলেছেন, কোন বাবার ক্ষমতা নাই শাফাআত করার, পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই শাফাআত করার। আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবার অধিকার কারো থাকবে না। ওই সময়ে দুনিয়ার মানুষ যদি নামাজি হয়, দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়, কিয়ামতের দিনই আপনার কাজে লাগবে। দুনিয়ার জমিনে যদি ভালো মানুষ না হয়, কিয়ামতের দিন কাজে আসবে না। আমার বন্ধুগণ, কিয়ামতের দিনে কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, কিয়ামতের দিনে কোন মানুষ যদি সমস্যায় পড়ে যায়, মানুষটা দৌড়াইয়া সবার আগে তার ভাইয়ের কাছে যাবে। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিনে মানুষ যদি বিপদে পড়ে যায়, সবার আগে যাবে তার ভাইয়ের কাছে। তার চিন্তা থাকবে, ভাই তো দুনিয়ার জমিনে এমন ছিল, আমি ন্যায় করলাম না অন্যায় করলাম তা জানতে চায় না। কারোর সঙ্গে যদি মারামারি বেজাল লেগে যায়, ঝগড়া লেগে যায়, সবার আগে ভাই দাঁড়িয়ে যায় আর বলতে চায় কি হয়েছে, শুনতে চাই না। তুই অপরাধী না সে অপরাধী, শুনতে চাই না। তোকে যে গালি দিয়েছে, তোর সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে, বিচার হবে পরে, আগে আয় ওকে একটু পিটাই, ঠিক না? সবার আগে ভাই দৌড়ে যায়। এই জন্য কিয়ামতের ময়দানে ভাই দৌড়াইয়া সবার আগে ভাইয়ের কাছে যাবে, করবে ভাই দুনিয়ার জমিনে ন্যায় অন্যায় জানতে চাইল না, সবার আগে হাজির হয়ে গেল। আজকে আমি দুনিয়ার জমিনে না, কিয়ামতের দিনে বিপদে পড়ে গিয়েছি, ভাইয়ের কাছে যাই, আমাকে সহযোগিতা করবে। দুনিয়ার মানুষ যখন তার আপন ভাইয়ের কাছে যাবে, নিজের সমস্যার কথাগুলা বলবে। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, কিয়ামতের মাঠে অল্প আমলের জন্য বিপদে পড়ে গিয়েছি। ভাই তুই আমার রক্তের ভাই, একই মায়ের পেটে জন্ম নিয়েছি, আমাকে কিছু সহযোগিতা করবে। ভাই ডেকে ডেকে বলবে, ভাইরে কি বললি তুই আমাকে ভাই পরিচয় দিলে, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই বলবে আমার ভাই ছিল না। আল্লাহ কথা বোঝাতে ইয়াফিরু শব্দ এনেছেন, এর অর্থ দাঁড়ায় মামলার আসামি, বড় কোন মামলার আসামি, পুলিশের খাতায় যার নাম লিস্টি করা, ওয়ারেন্ট হয়ে গেছে এমন একটা লোককে পুলিশ যখন খুঁজে, পুলিশের সামনে যখন ওই লোকটা পড়ে যায়, নিজের জীবন বাঁচাবার জন্য দৌড়ায়, সামনে গাড়ি আছে না বাড়ি আছে, জঙ্গল আছে না সাগর আছে জানতে চায় না, পুলিশের হাত থেকে বাঁচবার জন্যে আল্লাহর গোলাম যেভাবে দৌড়ায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিয়ামতের দিনে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, এইভাবে দৌড়াতে থাকবে। যেই ভাই ভাইয়ের জন্য বাজার থেকে জানতো, ছোট ভাইকে দিত, ভাই ভাইয়ের গলা জড়াইয়া ঘুমিয়ে যেত, ভাই ছাড়া ভাইয়ের ভালো লাগতো না, এই ভাইগুলা কিয়ামতের দিনে ভাগবে।
ফেরারির আসামি, পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, পুলিশ দেখলে, র্যাব দেখলে যেইভাবে দৌড়ায়, আল্লাহ বলছেন তার চাইতে বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে দৌড়াবে আর বলবে তুমি আমার ভাই না। ভাইয়ের কাছ থেকে যখন বিতাড়িত হয়ে যাবে, কিয়ামতের মানুষের পরে যাবে, ও উম্মিহি, তার মায়ের কাছে যাবে, চিন্তা করবে যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, মা আমাকে পেটে নিয়েছে। আমার বন্ধুগণ, মা যখন আমাদেরকে পেটে নেয়, একজন সুস্থ মানুষ 40 থেকে 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। আর ডেলিভারির সময় মায়েরা আমাদেরকে যখন দুনিয়া ভূমিষ্ঠ করেছে, ওই সময় 55 থেকে 60 ইউনিট ব্যথা সহ্য করেছে। আমার বন্ধুগণ, এই ব্যথা এত বেশি, বডির মধ্যে একসাথে 30 থেকে 50টা হাড্ডি কোনো অ্যাক্সিডেন্টে যদি ভেঙে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, মাথা মুটকে যায়, পাঁজরের হাড়গুলা যদি ভেঙে যায়, এইভাবে 30 থেকে 50টা হাড্ডি ভেঙে গেলে একজন মানুষের যত ব্যথা হতে পারে, একটা সন্তানকে জন্ম দিতে তার মায়ের তার চাইতে 100 গুণ বেশি ব্যথা হয়েছে। এত ব্যথা অনুভব করে যেই মা সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করল, এই মায়ের কাছে দৌড়াইয়া সন্তান যাবে। যেই মা নিজে না খেয়ে বড় করেছে, যেই মা তাকে আদর করে বড় করলো, মায়ের কাছে দৌড়াবে। যেই মা তাকে ডান পার্শ্বে নিয়ে ঘুমিয়েছিল প্রস্রাব করবার পরে, বাম পার্শ্বে নিয়ে শুয়েছে, জায়গা না থাকবার কারণে মা সারা রাত্র তোমার আমার প্রস্রাবের উপরে শুয়া তোমাকে আমাকে কলিজার উপরে রেখে যেই মা বড় করেছে, যেই মা তোমাকে আমাকে মানুষ করবার জন্য না খেয়ে জিন্দেগি কাটিয়েছে, সন্তান চিন্তা করবে আজকে দিনই মায়ের কাছে গেলে মা হয়তো আমাকে ভালোবাসবে, সহযোগিতা করবে। সন্তান দৌড়াইয়া মায়ের কাছে যাবে আর বলবে, আম্মা জান, আপনি আমাকে আজকে কিছু সহযোগিতা করেন। এই কথা বলে শেষ নয়, সন্তান মায়ের পা জড়াইয়া থাকবে আর বলবে, তুমি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো। মা ডেকে ডেকে বলবে, যুবককে তুমি আমাকে মা বলে সম্বোধন করেছ, দুনিয়ার জমিনে আমি কোনো ছেলের কাছে বিয়াই বসি নাই, তুমি ছেলে আসলা কোত্থেকে? এইভাবে মা তার ছেলেকে অস্বীকার করবে। কিতাবের মধ্যে লিখি, সন্তান মায়ের পা জড়াইয়া থাকবে, একদিন 2 দিন না, এইভাবে 500 বৎসর জড়াইয়া থাকবে, কিন্তু এই মায়ের দিলটা নরম হবে না, সহযোগিতা করবেও না, নিজেকে পরিচয় দিবে না। এবার সন্তান মায়ের কাছ থেকে নিরাশ হয়ে ওয়াবিহি তার বাবার কাছে যাবে আর বলবে, আব্বা জান, সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেছ, তুমি আমাকে মানুষ বানাবার জন্য কত কষ্ট করলা, সারাদিন খাও না, জমিনে কাজ করেছ, তোমার উপর দিয়া বৃষ্টির পানি গিয়েছে, তোমার শরীর ভিজে গিয়েছিল কাজ করতে করতে, রোদ উঠে শরীরের কাপড়গুলো শুকিয়েছে, এত কষ্ট করে তুমি আমাকে বড় করেছ, বাবা কত ঈদ গিয়েছে, কোনদিন ভালো একটা জামা তুমি পরো নাই, ভালো একটা লুঙ্গি আর জুতা পরো নাই, সব তুমি আমার জন্য করেছো, দুনিয়ার জমিনে আমার জন্য এত কিছু করে আসলা, জীবনের শেষ মুহূর্তে এসে কিয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকা পড়েছে, সহযোগিতা করো। বাপ ডাক দিয়া বলবে, কে যুবক, কে তুমি আমাকে বাবা বলে সম্বোধন করলি? দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে ছিল না। এইভাবে বাবা তার সন্তানকে অস্বীকার করবে। এবার যুবক দৌড়াইয়া যাবে, ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে গিয়ে বলবে, তোমাকে লাল বেনারসি পরাই আমার বাড়িতে এনেছিলাম, তোমার অর্নামেন্টস আর জুয়েলারির জন্য জিন্দগিটা কাটাইয়া দিয়েছি, আজকে আমি বিপদে পড়ে আছি, স্ত্রী তুমি আমাকে ছাড়া রাত্রবেলা ঘুমাতে না, একটু সহযোগিতা করো, আমি একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি। ভাইরে মনে রাখবা,
যে স্ত্রী, তুমি যদি আমেরিকা চলে যাও, বেশি দিন থাকলে স্ত্রী বলবে আমরা দেশে থাকতে ভালো লাগে না, তুমি আমাদেরকে ওখানে নিয়ে যাও, তোমাকে ছাড়া ভালো লাগে না। আপনি যদি ঢাকা শহরে থাকেন, স্ত্রী যদি বাড়িতে থাকে বলবে আমার একা একা ভালো লাগে না তোমাকে ছাড়া, তুমি যেখানে যাও আমাদেরকে ওখানে নিয়ে যাও, আমরা একসাথে থাকতে চাই। যে স্ত্রী তোমাকে ছাড়া একটা রাত্র কাটাতে পারে না, একটা মুহূর্ত চিন্তা করতে পারে না, আপনি কবরে চলে যান, দেখবেন এই কবরে আপনার সঙ্গে আর যাইতে চাইবে না। পৃথিবীর সকল জায়গায় যেতে চায়, কিন্তু কবরে আপনার সাথে কেউ যাইতে চায় না। এই জন্য মনে রাখবেন, কবরে দুনিয়ার মামলায় যদি আপনি আটকা পড়ে যান, কোর্টে গেলে আপনার পক্ষে উকিল কথা বলবে, টাকা দিলে ম্যাজিস্ট্রেট আপনার পক্ষে কথা বলবে, হয়তো আপনি জামিন পেয়ে যাবেন। কিন্তু কবরের মামলায় যদি একবার আটকা পড়ে যান, কবরে যদি একবার বিপদে পড়ে যান, ওখানে কোনো উকিল পাবেন না, কোনো ম্যাজিস্ট্রেট পাবেন না, ওখানে টাকা দিলে ঘুষ দিলে কেউ আপনার কথা শুনবে না। এই জন্য কবরের মামলা থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই বিধানগুলা দিয়েছেন, সবগুলা বিধানকে পালন করা লাগবে, কোনো বিধানকে ছেড়ে দিয়ে দুনিয়ার জমিনে চলা যাবে না। স্ত্রী ডাক দিয়ে বলবে, স্বামী পরিচয় দিয়ে তো স্বামী, দুনিয়ার জমিনে আমি কোনো যুবককে বিয়ে করি নাই, তুমি স্বামী আসলা কোত্থেকে? দৌড়ে আর যুবক যাবে তার নেতার কাছে, তার কর্মীর কাছে, বন্ধু বান্ধবের কাছে, ও সাহিবাতিহি, নেতার কাছে গিয়ে বলবে, নেতা আপনি যা বলেছেন তা করেছি, আপনি বলেছেন এতিমের বাড়ি দখল করছি, আপনি বলছেন ওর গাড়িতে আগুন লাগাইছি, আপনি বলছেন বুটের বাক্স চুরি করে নিজে একাই 100 বুট দিয়ে দিছি। নেতা আপনি যা কইছেন সব তো করলাম, আপনি বলছেন অন্য পাবলিককে তোমরা ভোট কেন্দ্রে ঢুকতে দিবা না, রাত্রবেলা সবাই ভোট দিবা, যে 10 বছর আগে মইরা গেছে তারটাও দিবা। কথা একটা গেছে ভোট দিতে, তো আরেকজন দাঁড়ায় আঙ্কেল জানকা বাড়িতে আপনারও ভোট দেওয়া হয়েছে, চাষিরও ভোট দেওয়া হয়েছে। কস কি বেটা, আমি তো মাত্র আসলাম, আমারও ভোট তোর চাষিরও দেওয়া হয়েছে, চাষিরও দেওয়া হয়েছে, তোর চাষি না 22 বছর আগে মইরা গেছে গা, মইরা গেলে কি ভোট তো দেওয়া হয়েছে। কর্মী বলতেছে, আপনার সব কথা শুনেছি, সব তো দুনিয়ার জমিনে করলাম, এখন আমি বিপদে পড়ছি, আপনি আমাকে সহযোগিতা করেন। নেতা বলবে, তোর কে কইছে আমি নেতা ছিলাম? আমি তো কোনো নেতা ছিলাম না, আর আমি তো তোরে চিনি না, তোর বাড়ি কই? বাংলাদেশ কা, আমার বাড়ি উগান্ডা। তার বাড়ি নাকি উগান্ডা, পরিচয় দিবে না, কেউ চিনবে না আমার কথা। আরে আমি বলছি, আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি, কেউ পরিচয় দিবে না, কাউরে কাছেই পাবেন না। এবার এই যুবক চিন্তা করলো, আরে কার পিছনে জিন্দেগি কাটালাম। এই জন্য রাসূল পাক বলেছেন, শাবাবাকা কাবলা হারামি, নজওয়ানি চলে যাওয়ার আগে কাজে লাগাও। আপনার জওয়ানি কাটে ফ্যান্সি ডিলের আখড়ায়, আপনার জওয়ানি কাটে ইয়াবার জায়গায়, আপনার জওয়ানি কেটে যায় দুর্নীতি করে। 50 বছর পরে যখন আপনি মসজিদে আসেন, ঠিক মতো নামাজ পড়তে পারেন না, আরে আপনার মন চায় নামাজ পড়তে, আপনি পারেন না, আপনার মন চায় কোরআন তিলাওয়াত করতে, ওই সময় আপনি কোরআনের দিকে তাকাতে পারেন না। ডাক্তার বলেছে বেশি সময় তাকায়া থাকলে চোখ থেকে পানি আসবে, রক্ত চলে আসবে। এই সময়টাকে দুনিয়ার নওজওয়ানিকে কাজে লাগাও। যত পাওয়ার থাকুক, যত ক্ষমতা থাকুক, দুনিয়ার জমিনে তোমার ক্ষমতা নমরুদের মতো না, ফেরাউনের মতো না, তোমার ক্ষমতা হামানের মতো না, তোমার ক্ষমতা পয়গম্বর সুলাইমানের মতো না। সুলাইমান গোটা দুনিয়ার বাদশা ছিলেন, এরপর গোটা রাত্র আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকতেন। নমরুদ ফেরাউন গোটা দুনিয়াকে রাজত্ব করেছে, এরপরেও তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। নির্লজ্জের মতো কষ্ট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কাউকে সহযোগিতা করার জন্য পায় নাই। আপনিও যদি ক্ষমতার অপব্যবহার করে দুনিয়ায় চলেন, আপনি নমরুদ ফেরাউনের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে, কোনো সাহায্যকারী কিয়ামতের দিন পাবেন না। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন।
সন্তান দৌড়াইয়া যাবে, ও বানি, সন্তানের কাছে যাবে আর বলবে, সন্তানেরা তোমাদের জন্য দুনিয়ায় কত কিছু করলাম, একটু সহযোগিতা করো। দুনিয়ায় বিপদে ছিলাম, আজকে কিয়ামতের দিন বিপদে দুনিয়ায় সপ্ত করলাম। সন্তান ডেকে ডেকে বলবে, আপনি বাবা পরিচয় দিচ্ছেন, আমাদের বাবার চেহারা তো আপনাদের মতো ছিল না। আমার বন্ধুগণ, কেউ কাউকে পরিচয় দিতে চায় না, কেউ কাউকে কিয়ামতের দিন চিনতেও চায় না। এই বিষাক্ত দিনে যদি নিজেকে বাঁচাতে হয়, দুনিয়ার জমিনে আল্লাহকে চিনেন। আল্লাহ বলেছেন, গোলাম রে, তুই যদি 1000 গুনাহ নিয়া, আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হয়ে চোখের পানি ছেড়ে দিতে পারিস, তওবা করতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, তোর জন্য আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর সকল জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার চিন্তা করো। মারামারি করে না, কাটাকাটি করে না, গাড়ি পোড়াইয়া না, পাবলিকে পিঠাইয়া না, বুদ্ধিভিত্তিক আন্দোলনের মাধ্যমে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার শেষ কথাগুলোর মধ্যে একটা পায়ে ধরে বলে যাই, আপনারা পেটে পাথর বাঁধেন, আপনারা পেটে পাথর বাঁধেন, না কে থাকেন, আপনাদের বাচ্চাদেরকে আলিম বানান, হাফেজ বানান, মুফাসসির বানান, মুহাদ্দিস বানান, শেখুল হাদিস বানান, আমার আপত্তি নাই। কিন্তু পায়ে হাত রেখে বলে গেলাম, আপনাদের বাচ্চাদেরকে আলেম হাফেজ বানাবার পাশাপাশি আপনাদের বাচ্চাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। আপনার ছেলেকে মাস্টার্স করান, আপনার ছেলেকে ট্রিপল MA করান, আপনার ছেলেকে এমফিল করান, আপনার ছেলেকে PhD করান, আপনার ছেলেকে BCS ক্যাডার বানান। আপনার ছেলে আলেম, আপনার ছেলে হাফেজ, আপনার ছেলে মুফতি, ও যদি আলিম হয়ে BCS ক্যাডার হয়ে আপনার জেলার SP হয়ে যায়, এডিশনাল DIG হয়ে যায়, DIG হয়ে যায়, IGP হয়ে যায়, আর যাই হোক আপনার জেলায় কেউ তাফসীর বন্ধ করবে না। ঠিক কিনা বলেন? এগুলো তো বুঝেন না। এজন্য আমার বন্ধুগণ, কোরআন যদি রাষ্ট্রে চলে যায়, আন্দোলন করা লাগবে, কোরআনকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে হবে। ইসলাম এটা ধর্মের নাম না, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেমনে আপনি চলবেন, কেমনে সমাজ চালাবেন, কেমনে রাষ্ট্র চালাবেন, সকল বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। আপনার মন গড়া কোনো বিধান লাগবে না। সুতরাং আপনি যদি মুসলমান দাবি করেন, আল্লাহর কোন বিধানের বিরোধিতা আপনি করতে পারেন না। যারা আল্লাহর কোরআনের বিধানের বিরোধিতা করে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, যারা অরিজিনাল কোরআনের তাফসীর যেখানে হয় ওখানে এসব বিরোধিতা করে, আমি কসম করে বলতে পারি ওদের ব্লাডগুলা ল্যাবরেটরিতে নিয়ে চেক করে দেখবেন ওদের রক্তে ভেজাল আছে, ভেজাল। ঠিক কিনা বলেন? আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হেঁটে যান। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা নওজোয়ান, একটা যুবক কাঁধের মধ্যে একটা বস্তা নিয়ে যায়। হযরতে ওমর বললেন, গভীর রাত্রে যুবক তুই কই যাস, কোথায় যাস, চোখ লাল কেন, এত রাত্রে কোথায় যাবি বল? কারণ ওমরকে দেখবার পরে কত মানুষের প্রস্রাব বের হয়ে যায়, শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলে। এই জন্য আল্লাহকে বলতে পারে, আল্লাহ তাআলা তুমি বলেছো পয়গম্বরের পরে পয়গম্বর দিবা না, আমরা মানি, কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য একজন ওমরের দরকার। ঠিক কিনা বলেন? ওমরের দরকার। আমার বন্ধুগণ মনে রাখবেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। ইয়াজিদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করলেন না। হুসাইন বললেন, কারবালায় শহীদ হয়ে যেতে পারি, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার বাবা বসেছেন, যেই চেয়ারে আবু বকর ওমর বসেছেন, যেই চেয়ারে উসমান আলী বসেছেন, এই চেয়ারে একজন মদপানকারী বসবে মানতে চাই না।
এই জন্য ইসলামিক রাষ্ট্রের খিলাফতের জায়গায় চেয়ারে কোনো মদ পানকারী, মদ বিক্রেতা, চোর ডাকাত, বদমাশ বসে থাকবে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। হযরত আমার যুবকরা বললেন তোর বেগে কি? কিছুক্ষণ আগে যুবক এক বোতল মদ খাইছে। কি খাইছে? এক বোতল মদ খেয়ে আরেক বোতল মদ ব্যাগের ভিতরে ঢুকাইয়া বাড়িতে যাচ্ছে, রাত্রেবেলা মদ খাবে। পড়ছে কার সামনে? কথা কন না, ওমরের সামনে। ওমর তো এই ওমর। এবার রাসূল পাক জোহরের সালাত আদায় করে বের হইছেন মসজিদ থেকে, তাড়াতাড়ি হাঁটতেছেন। রাসূল দেখেন দূরে তাকায়, দেখেন শয়তান আসতেছে। শয়তান মানে অরিজিনাল শয়তান আসতেছে। রাসূল বলেন আসুক, আজকে ওরা কিছু জিজ্ঞাসা করবো, কই যায়, কারে ধোঁকা দিতে যাচ্ছে, আসুক। রাসূল হাঁটতেছেন, শয়তানও আসতেছে। বুখারী শরীফের হাদিস। কিছু দূর যাওয়ার পরে রাসূল পাক দেখেন শয়তান রাস্তার থেকে নাইমা জমিনে দিয়া পড়া একবার উল্টা রাস্তায় দৌড়তেছে। রাসূল বলেন কি রে, শয়তান দৌড়ায় কেন? ব্যাপারটা কি? আমার দিকে আসলে এখন দৌড়াচ্ছে কেন? নবীজি বলেন কিছু আছে। পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর আসতেছে। ওমর, সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলেন বুঝছি রে শয়তান ওমরে দেখছিস, এজন্য রাস্তা চেঞ্জ করছিস, যেন ওমরে দেখলে শয়তানও ঠিক থাকতে পারে না। কথা বুঝেন নাই? এজন্য এই জমানার শয়তানদেরকে ঠিক করতে হলে একজন ওমরের দরকার। আছে না নাই? হযরত ওমর যাচ্ছেন রাত্রবেলা। যুবক জিজ্ঞেস করেন কি রে? যুবক তো মদ খাইছে আর এক বোতল নিয়ে যায়, বাড়িতে খাইবো। যখন ওমররে দেখছে, চিন্তা করে এই মদ পানের অপরাধে ওমর নিজের ছেলেরে পিটে মাইরে ফেলেছে। আমি যদি বলি মদ, তাহলে এখনই মাথার থেকে শরীর আলাদা। খালিফাতুল মুসলিমিন, আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি। তো বোনের বাড়িতে তো রাত্রে কেন? বোনের বাড়িতে খাবার নাই। আব্বাজান এক বোতল দুধ দিছে, দুধ। আল্লাহু আকবার বললেন না? আব্বাজান এক বোতল দুধ দিয়ে বলছে বোনের বাড়ি পাঠায় দিতে। বস্তার ভিতরে দুধ আছে। বস্তার ভিতরে কি আছে আসলে? কি আছে? বাছার জন্য কইছে, বাছার জন্য। আমিরুল মুমিনিন, আমি কিচ্ছু করি নাই, বস্তায় কিন্তু দুধ। বোনের বাসায় নিয়ে যায়। ওমর কি সাধারণ পাবলিক? ছেড়ে দিব? কয় বস্তা নামা। ও চিন্তা করে নামায় আনার পর এটা দৌড় দিব, কারণ নামাইলেই তো মদ, ঠিক না? হযরত ওমর দেখলেন ওর অবস্থা ভালো না, ধরলেন, যাইতে পারবি না, খোল। দুধ নিয়ে যাচ্ছি, সে তো ভয় পাস কেন? স্যার একটু ছেড়ে দেন, যা হয়েছে হয়েছে, এটা দুধই আছে, দেখা। যুবক কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ শয়তান ধরলো তো ছেড়ে দে, ওমর ধরলো তো ছাড়বেন, এটা জানি। আল্লাহ এখন তো মহা বিপদে পড়ছি, তোমারে আমি একটা কথা দিলাম, আমি যে মদ পান করে আসছি ওমর জানে না, শুধু তুমি জানো। আর আমার বোতলের ভিতরে মদ আছে, এখনো ওমর দেখে নাই, তুমি দেখছো। আল্লাহ আজকের এই যাত্রায় তুমি যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও, তোমাকে কথা দিলাম আর কোনোদিন মদের বোতলে হাত দিব না। আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, জীবনে এই ঠোঁটটা মদের বোতলে লাগাবো না, কথা দিলাম। তোমাকে বলছি আমি, আর কেউ জানে না, তুমি জানো আর আমি জানি। আল্লাহ, কারণ তুমি তো কথাগুলা শোনো। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ তুমি ঘুমাও না, তুমি বলছো আল্লাহু আরশে ইস্তাওয়া, তুমি আরশে আজিমে থাকো, কিন্তু বান্দা যখন ডাক দে মিন হাবলিল ওয়ারিদ, তুমি গলার রগের চাইতে আরো কাছে পৌঁছে যাও। আল্লাহ তোমাকে কানে কানে বলছি, মদ আর খাবো না, আজকে বাঁচাইয়া দাও, ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলবেন না? বলছি। আমার বন্ধুগণ, বলার পরে ওমর বললেন ব্যাগ দে। এক হাতে ব্যাগ ধরছেন আর এক হাতে যুবককে বলছেন খোল। যুবক যখন খুলছে, মদের বোতলটা হযরতে ওমরের হাতে দিয়েছে। ওমর হাতি নিয়ে দেখেন এটা দুধ এখনো গরম আছে। আল্লাহু আকবার! গরম দুধের বোতল। তিনি বললেন ঠিক আছে, তাহলে বাঁচতে পারলি। দুধ, দুধ মানি চিন্তা করে, কিরে টাকা দিয়ে কিনে আনলাম মদ, এখন দেখি দুধ, ব্যাপারটা কি? সাথে সাথে ওমরের পায়ে ধরে ফেলেছে আর ডেকে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, আমার বোতলে দুধ ছিল না, ছিল মদ। মদ খেয়েছি, মদ নিয়ে যাই। আপনার হাতে ধরা পড়বার পর আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা
এই ওমরের হাত থেকে যদি বাঁচাইয়া দাও, কথা দিলাম আর কোনোদিন মদ পান করব না। আমার মনে হয় আল্লাহ কথাগুলা শুনে ফেলেছেন। যুবকটাকে হযরত ওমর জড়াইয়া ধরলেন আর চোখের পানি ছেড়ে বললেন, গুনাহগার, কেমন আল্লাহকে ভুলে গেলে যে আল্লাহ তুই মদ পান করার পরে আজকে আমাকে ভয় করে দুধের কথা বললে, যে আল্লাহ মদকে দুধ বানাইয়া দিতে পারে, এই আল্লাহ গাছতলার থেকে 7 তলার মালিক বানাতে পারে, অহংকার করলে 7 তলা থেকে গাছতলায় ফালাইয়া দিতে পারে, এই আল্লাহ এখনো আছে না? না। এই জন্য অহংকার করা যাবে না, টাকার গরম দেখাবেন না, ক্ষমতার গরম দেখাবেন না। যে সূরা পড়েছি এই সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই সমাজে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, সম্পদের অহংকার করতে পারে না। কারণ আমি আল্লাহ কত লোককে গাছতলা থেকে 10 তলার মালিক বানাইছি, আর কত লোককে 10 তলা থেকে গাছতলায় ফালাইয়া দিয়েছে। কোন ঠিক কিনা? বলতে চাই যে এই কথা, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, কিন্তু আল্লাহকে ভুলে যায় না। এত পাওয়ারফুল শয়তান ভয় পায়। ক্ষমতা ছোট না বড়? আরে ওমরের কথা কত বলবো, আল্লাহ যে বলছেন ফায়সালার কথা। ওমর তো এই মানুষ, নদীর নামে চিঠি লিখছে, নদীতে পানি নেই, আপনারা জানেন ঘটনা। নদীর নামে চিঠি লিখছে, ও নদী, পানি যদি তোমার পক্ষ থেকে দাও, এই পানির দরকার নাই, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, আমি ওমর চিঠি দিলাম, আমি ওমর বলছি, ওমর আল্লাহর গোলাম, তোমার নদীতে যেন পানি প্রবাহিত হয়ে যায়। চিঠি ছাড়ছেন নদীতে, পানি উঠতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বললেন না? ওমর তাই ওমর 600-700 মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করতেছেন। ওমর মদিনার মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া সারিয়া আল জাবাল। 700-800 কিলোমিটার দূরে যুদ্ধ। হযরত ওমর দেখলেন সারিয়ার সামনে পিছনে কাফেররা ঘিরে ফেলতেছে পাহাড়ের অপর প্রান্ত থেকে। ওমর 800 কিলোমিটার দূর থেকে বলেন, সারিয়া তোমার পিছনে কাফের, রাস্তা চেঞ্জ করো। মুসলমানরা বলতেছে, ওমর খুতবা দিচ্ছে, হঠাৎ সারিয়া বলে চিৎকার দেয় কেন? দীর্ঘদিন পরে হযরতে সারিয়া আসলেন যুদ্ধের ময়দান থেকে। সাহাবায়ে কেরাম বলেন, কিরে যুদ্ধ কেমন হলো, জয়লাভ করলাম কেমনে? কেমনে মানি? ওমর আমাদেরকে চিৎকার করে আওয়াজ করে বলেছিল, এই রাস্তা দিয়ে যাবো না। এই আওয়াজটা আমরা কানে শুনছি। আল্লাহু আকবার বললেন না? 600-700 কিলোমিটার দূরে পৌঁছে যায়, যার গলার আওয়াজ। এই আমার মদিনায় ভূমিকম্প হচ্ছিল, ভূমিকম্প। হাতের তরবারে নিয়ে মদিনার মাটিতে ঢোকায় বলছিলেন, এই মদিনার মাটি, মদিনার মাটির নিচে শুয়ে আছেন আখিরি জামানার নবুয়ত, আখিরি জামানার পয়গম্বর, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, তিনি ঘুমিয়েছেন হাবিবুল্লাহ। আর আমি ওমর গাছতলায় থাকতাম, উটরা খালি করতাম, যে কোরআন পড়বার কারণে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন। আজ আল্লাহকে বলে যায় নাই। আর মদিনায় তোমরা ভূমিকম্প হবে, মাটি কাঁপবে, সহ্য করতে পারি না। আমি ওমর তরবারি ঢুকায় দিলাম, কাঁপতে পারবে না। ওমর মদিনার মাটিতে তার তরবারি ঢুকায়া দিলেন, কসম আল্লাহ পাকের জাতের, কিয়ামত পর্যন্ত মদিনায় ভূমিকম্প হবে না। ওমর তো তার নাম, ক্ষমতা কই পৌঁছে গেছে। আমার বন্ধুগণ, এজন্যে এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওমরের মতো একজন মানুষ চাই। কথা বলেন না কেন? সবাই বলেন, চাই কি চাই না? যাকে শয়তান ভয় পায়। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন কবুল করেন।